আজকে 13ই ফেব্রুয়ারি। আজকে আমি যাচ্ছি রেজার বাসায়। রেজার বাসা কোথায়? রেজার বাসা হচ্ছে সেই গুরান টেম্পু স্ট্যান্ড। আমার বাসা থেকে 6 কিলোমিটারেরও বেশি দূরে। তো আজকে সেখানে যেতেছি। ম্যাক্সিমাম রাস্তা আমি পায়ে হেঁটেই যাব। এরপর বেটার লাইফ হসপিটালের নিচ থেকে একটা রিক্সা নিয়ে ডাইরেক্ট গুরান টেম্পু স্ট্যান্ড পর্যন্ত যাব। এই তো আমি এখন আমার বাসা থেকে এগিয়ে যে এই সমিতি বাজার আছে, নাগালপাড়া সমিতি বাজার, সেদিকে যাচ্ছি। এক্সপ্রেস এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নিচ দিয়ে এই ট্রেন লাইনের এই পাশে হচ্ছে আমি এখন যে সাইডে আছি, এই পাশে হচ্ছে পশ্চিম নাগালপাড়া, আর ট্রেনের ওই পাশে হচ্ছে পূর্ব নাগালপাড়া। ট্রেনটা যে দিক থেকে আসলো ওইটা হচ্ছে কারণ বাজারের দিক, আর যেদিকে যাইতেছে সেটা হইতেছে মহাখালীর দিক। আমি আজকে বাসা থেকে বের হইতেই দেরি করে ফেলছি। এখন বাজে হইতেছে প্রায় 4:45টার মতো। আমার আরো আগে বের হওয়া উচিত ছিল। রেজার বাসায় যাইতেই তো 1 ঘন্টার উপরে লাগে। আমি সমিতি বাজার পার হয়ে এখন তেজগাঁও আর বিজয় সরণি তেজগাঁও যে লিংক রোডটা আছে, এখন বর্তমানে তো এটার সাথে এক্সপ্রেসওয়ে যুক্ত হয়েছে র্যাম। তো এটা মাত্র পাস করে গেলাম। এখন আমি যাচ্ছি বিজি প্রেসের দিকে। এদিক থেকে আমি বিজি প্রেসের ওই দিকে দিয়ে বের হয়ে তারপর সেখান থেকে হাতির ঝিলের দিকে চলে যাব। এই তো আমি হাঁটতে হাঁটতে হাতির ঝিলের মধুবাগ এই জায়গায় চলে আসছি। অলরেডি 5টা 10 বাজে গেছে। আমি এখন হাতির বিল। আগুনের মোহনায় মন মাতানো প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি আমাদের এই হাতির বিল। কাজে এই সূর্যাস্তের সময় হাতির বিল ব্রিজের উপর, মধুবাগ ব্রিজের উপর দাঁড়িয়ে কয়েকটা ছবি টবি নিলাম, সেলফি টেলফি নিলাম। আজ বয়ে চলে পদ্মা মেঘনা, হাতির বিলের ধারা, শুধু দোনান আর এক নেই আজ, বদলে গেছে যে তারা। আজ বয়ে চলে পদ্মা মেঘনা। ব্রিজের উপর দাঁড়িয়ে কতক্ষণ প্রাকৃতিক সৌন্দর্য দেখলাম, হাওয়া খেলাম, একটু রেস্ট নিলাম। যাই হোক, কিছুক্ষণ আর কি বিরতির পরে আবার হাঁটা শুরু করলাম। এখন আমি চাইলেই এই মধুবাগে ওই সামনে ওইখান থেকে একটা রিক্সা নিতে পারি আলকাদেরিয়া পর্যন্ত। মানে এই পাশে আলকাদেরিয়া, ওই পাশে হচ্ছে বেটার লাইফ হসপিটাল। তো যেহেতু বেটার লাইফ হসপিটাল ওইখান থেকে আমি আরেকটা রিক্সা নেবই, তো এই জন্য এই পাশ থেকে আর আমি রিক্সা নিলাম না খামাখা টাকা নষ্ট করার জন্য। 1 কিলোমিটারের মতো রাস্তা পায়ে হেঁটেই যাই। 1 কিলোমিটার থেকে একটু বেশি মনে হয় হবে। এই তো মাত্র 12 মিনিট পায়ে হেঁটে আমি পৌঁছে গেছি মধুবাগ থেকে বেটার লাইফ হসপিটালের সামনে। এখন জাস্ট এটা নিচ থেকে আরেকটা রিক্সা নেব, তারপর এক টানে ডাইরেক্ট পুরান টেম্পু স্ট্যান্ডে চলে যাব। আমি এখন আছি পুরান টেম্পু স্ট্যান্ডে। টেম্পু স্ট্যান্ড থেকে রেজার বাসা প্রায় আধা কিলোর মতো। ও আরেকটা কথা, আসল কথাই তো বলতে ভুলে গেছি, কিসের জন্য রেজার বাসায় যাইতেছি। রেজার মা অনেক অসুস্থ, তো আমাকে বলছে যে জমজমের পানি নিয়ে যাইতে তার জন্য। তো এই জন্য আর কি আন্টির জন্য জমজমের পানি, যেহেতু আমি যে কিছুদিন আগে সৌদি গেছিলাম, সৌদি থেকে জমজমের পানি নিয়ে আসছি, অনেককেই দিছি। তো সেই জন্য রেজাও চাইছিল। তো রেজা অ্যাকচুয়ালি এই জন্য আমি আজকে জমজমের পানি নিয়ে রেজার বাসায় আসছি। রেজা তেরে নীলে নীলে মুক্তা, অ্যাকচুয়াল মুক্তা হলো এটা। এরা ভাই বেড়াদার তো, কিন্তু এখানে যে মুক্তাটা আছে এটা শুধু দেখতেই জলুস, খাবার খুশ। কি এটা? ওইটা বড়টা। আরে এখানে তো বোমার বিরিয়ানিও আছে। অ্যাকচুয়াল সবচেয়ে বেটার হলো এই মুক্তা।
কাচ্চি আছে দুইটা এটা কি কাচ্চি সাথে কি টিক্কা দেবে না নাকি টিক্কা টিক্কা কি সাথে দেয় নাকি আলাদা কিনে নিতে হয়? কি ডিম আর কাবাব যে কোনো একটা নেওয়া যাবে কি কি নিবা খাও দৌড়াই নেমু। তাহলে একটাতে ডিম একটাতে কাবাব এই যে ডিম মাংস দিও মাংস আছে না রেজা ওর পুরাতন হার্ড ডিস্ক থেকে নতুন হার্ড ডিস্কে ডাটা ট্রান্সফার করতেছে এখন। 1 লাখ বা 100 কে বলতে পারো 123 কে 23,000 কে মানে 100 সরি 123 ঠিক আছে 1,23,000 এর মতো ফাইল আছে টোটাল সেটা আমার ওয়ার্ক রিলেটেড গত 15 বছরে মোটামুটি এটা হলো আমার ক্লায়েন্টদের ফাইল ঠিক আছে ওকে মিনিমাম কত জিবি 100 জিবির মতো মিনিমাম আরো তো প্রচুর ছিল কিন্তু এটা একেবারেই দরকারি ঠিক আছে তো আমরা যারা প্রফেশনালি কাজ করার সময় সিগারেটকে তারা এইভাবে আজকে এটা ভেঙে নিই এটা ভাঙাটা এটা একটা বিশাল বড় ব্যাপার কারণ এতে তুমি এইভাবে সিগারেটটা এন্ট্রি করতে পারো সবাই এটা ইউজও করতে জানে এটা শিখছি আমি এখন এক ফ্রেন্ডের কাছ থেকে এইভাবে একটু ভেঙে নিতে এই কারণেই সিগারেটের জায়গাটা এইভাবে করা এইভাবে ভেঙে নিতে পারো হ্যাঁ এটা করলে তোমার এক্সট্রা ফালাইতে অনেক সুবিধা হবে জায়গাটা বড় হয়ে যায় কারণ তারপরে আর এইটা তোমার ফালাই দিতে হবে এই জিনিসটা ছিঁড়ে এখন এই জিনিসটা যে দেয় এটা তো নর্মাল একটা কাগজ দিতে পারতো কিন্তু এটাতে যে জিনিসটা দিছে আমি বিভিন্ন জায়গায় ইউজে দেখছি যে এটা অনেক বিশাল বড় কাজ এটা আগুন ধরে না ঠিক আছে হ্যাঁ তো আগুন যেহেতু না ধরে তো আমরা এই জন্যই এটাকে মানে কি বলে অ্যাশ ক্যান হিসেবে ইউজ করতে পারি এবং সুবিধা হচ্ছে কি এভাবে যদি লাগায় দাও ভিতরে কার্বন ডাই অক্সাইড খুব তাড়াতাড়ি শেষ হয়ে মানে অক্সিজেন শেষ হয়ে যাবে পুরো কার্বন ডাই অক্সাইড এটা মোটামুটি আধা মিনিটও লাগবে না যত বড় আগুন খাবে এটা নিবে এই কারণে এটা ইউজ করা ভালো ইয়ের থেকে তোমার যে কোনো সিগারেটের অ্যাশট্রে থেকে কারণ ওটার ভিতরে গরম আগুন পাবা তুমি কিন্তু এটার মধ্যে খুব না কত 5 সেকেন্ডের ভিতরে আমি আগুন গায়েব হয়ে যেতে দেখছি কারণ বর্তমানে বেনসনে একটা খারাপ কাজ করছে এই জায়গাটা আসলে আগুন কারণ আমরা যখন কাজ করতেছি তখন টানতেছি না হঠাৎ আগুন ধরে গেছে তার মুখে দিচ্ছে একটা আগুনটা ধরে গেছে তো নগদ এটার ভিতরে ফালাই দিতে পারি কিন্তু এটা যদি ছোট হইতো মানে এটা যদি চাপা থাকে টাচলে নিচে পড়ে পড়বে আমি এই জিনিসটা ইউজ করে শিখছি আমার বড় ভাইয়ের কাছ থেকে সে বাংলাদেশে তখন গ্রাফিক্সের টোটাল তখন 5 এর মধ্যে একজন ছিল উনি যখন ইউজ করতে তখন বলছিলেন কি ব্যাপার কারোর ভাই আপনি এইভাবে করেন তখন বললো যে এটার মধ্যে তুমি অক্সিজেনটা তো নগদ বন্ধ হয়ে যাচ্ছে ইন্ডিয়ার থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে আসছিল ম্যানুফ্যাকচারিং আচ্ছা আপনি আপনি অনেক হ্যান্ডসাম আপনি অনেক হ্যান্ডসাম এই জন্য নিশ্চয়ই আপনার প্রথম পছন্দ প্যারাসুট কিন্তু বর্তমানে তো ভারতীয় পণ্য বর্জন চলছে তাহলে আপনি আপনার এই হ্যান্ডসামত্বকে ধরে রাখার জন্য এই কি প্রকল্প হাতে নিয়েছেন? অবশ্যই জুই ইউজ করবে অথবা আরো ব্র্যান্ড আছে বাংলাদেশে আমি তো চাচ্ছি ডাইরেক্ট বরিশাল থেকে নিট এন্ড ক্লিন আনতে ওর মধ্যে যদি 100 পাওয়া যায় ওর মধ্যে ময়লা পাওয়া যায় আরে গাধার বাচ্চা বর্তমানে যে চুয়েট না মানে বুয়েটের যে ভার্সন গুলো আছে বিভিন্ন জেলায় তখন চুয়েট না কোথায় এক ছেলে যে উইসপার সিনেমাকে মানে কম্পিটিশন দিছে এই নারকেলের আঁশ দিয়ে ওইটা যদি মানুষ বানতে পারে যে মানে ভদ্রমহিলারা তাহলে কেন আমরা ওই নারকেল তেলে যদি একটু আঁশ থাকে ওটা কি ওটা একটা জৈবিক জিনিস ওটা কোনো ক্ষতি করে না মানুষের তো আপনি কোলা তেল ইউজ করবেন নারকেল তেল তো সমস্যাটা কি যখনই প্যাকেটিং হবে না তখন ওটার মধ্যে কেমিক্যাল থাকবে 100 কেমিক্যাল ছাড়া প্যাকেটিং হবে না একটা জিনিসের মধ্যে ডেট কিভাবে বসা যায় এত দিনের মধ্যে নষ্ট হবে না কারণ কি আমি এমন কেমিক্যাল দিয়েছি যেটা এত দিনের মধ্যে ব্যাকটেরিয়া করবে না কথা কি বুঝাচ্ছে আচ্ছা আমরা যে কোনো প্যাকেটিং এ একটা মেইন সমস্যা আচ্ছা আমরা শেষ করব নাইস ডান পুরো ডান। এখন আসি আমাদের মেন কাজে রেজাকে সানগ্লাস পরায়া তারপর হচ্ছে সিগারেটটা ধরাইলাম এই জন্য যে ওকে দিয়ে বেশ কিছু ফটোশুট করব ফটোশুটটা কিসের জন্য আমি একটা মিমস বানাবো সেই মিমের জন্য রেজার সিগারেট ধরা হাতে একটা পোজ দরকার তো এই জন্য রেজাকে দিয়ে এখন সিগারেটটা ধরাইলাম তারপর এখন ফটোশুটটা করলাম তারপরে এই হচ্ছে সেই মিমটা যেটা আর কি বানানোর জন্য
আমি আজকে রাতে চলে আসতে চাইছিলাম, কিন্তু বেশি দেরি হয়ে যাওয়ার কারণে আন্টি আর আমাকে আসতে দেয় নাই, জোর করে রাতে বাসায় রাখছে, যে বলছে সকালে যাও। পরে আমিও ভাবলাম যে বিরিয়ানি টিরিয়ানি খায়া শরীর নড়তে যেতেছে না, এই জন্য রয়ে গেলাম রাতে। পরের দিন সকালবেলা ভোরে উঠে চলে আসলাম।